নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রে 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 487 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বাঁকুড়া জেলা স্কুল। এই স্কুলের প্রশ্নপত্র সেটটি সম্পূর্ণ সমাধান করছি। বিভাগ কয়ের একের দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথমে যে সৌরজগতের সবথেকে কম ঘনত্বযুক্ত গ্রহটি হল অপশন সিতে শনি। 2 নম্বরে প্রদত্ত কোন শহরটি সবথেকে কম দিনের আলো পায়? অপশান বিতে অসলো, নরওয়ে। 3 নম্বর প্রদত্ত যেটি আন্তর্জাতিক তারিরেখার সঙ্গে যুক্ত সেটি হল অপশান বিতে প্রশান্ত মহাসাগর। 4 নম্বরে সংকোচন ও প্রসারণ বল যে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তা হল অপশান বিতে গিরিজনী প্রক্রিয়া। 5 নম্বরে কোন ভঙ্গিল পর্বতটি দুটি মহাদেশপাতের অভিসারী চলনের ফলে গড়ে উঠেছে? অপশান বিতে হিমালয়। 6 নম্বরে পেডি প্ল্যান বা পাদসমভূমি অবস্থিত কঠিন শিলার গঠিত অবশিষ্ট উচ্চভূমিগুলি হল অপশান এতে এনসেলবার্চ। 7 নম্বরে আবহবিকারের ফলে পর্বতের পাদদেশে আলগা পাথরের টুকরোর সঞ্চয় হল অপশান বিতে ট্যালাস। 8 নম্বরে ফালি চাষ প্রক্রিয়াটি যে বিষয়ের সঙ্গে যুক্ত তা হল অপশান বিতে মৃত্তিকা ক্ষয়। 9 নম্বরে প্রদত্ত যেটি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ নয় তা হল অপশান বিতে খনি অঞ্চলে ধস। 10 নম্বরে প্রদত্ত কোনটি দক্ষিণ ভারতের আণবিক শক্তি কেন্দ্র নয়? অপশান এতে নারোরা। 11 নম্বরে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যযুক্ত সীমানাযুক্ত প্রতিবেশী রাজ্য হল অপশান বিতে ঝাড়খণ্ড। তারপরে 12 নম্বরে কেলেঘাই ও কংসবতী নদীর মিলিত প্রবাহ হল অপশান এতে হলদি। তারপরে 13 নম্বরে প্রদত্ত যেটি আলপি অরণ্যের সঙ্গে যুক্ত নয় অপশান বিতে শিশু। 14 নম্বরে আন্তর্জাতিক স্কেল হল অপশান বিতে ভগ্নাংশ সূচক স্কেল। বিভাগ ক্ষয়ের 2 এতে নিবৃত্তিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথম হচ্ছে সিরিজ হল সৌরজগতের বৃহত্তম বামন গ্রহ, ভুল। 2 নম্বর নরওয়েকে উদীয়মান সূর্যের দেশ বলে, ভুল। এটা হচ্ছে নিশ্চিত সূর্যের দেশ বলা হয়। জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়। 3 নম্বরে বৃষ্টিবহুল অঞ্চলের রাসায়নিক অভিজ্ঞতার প্রাধান্য বেশি, ঠিক। 4 নম্বরে মানুষের জ্ঞান সামাজিক সম্পদের উদাহরণ, ভুল। 5 নম্বরে পশ্চিমবঙ্গের একটি উদীয়মান শিল্প হল পর্যটন শিল্প, এটা ঠিক। 6 নম্বরে জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ, ভুল, এটা স্তূপ পর্বতের উদাহরণ। 7 নম্বরে তিস্তা নদী আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার সীমানা বরাবর প্রবাহিত হয়েছে, ভুল, জলঢাকা নদী সীমানা বরাবর প্রবাহিত হয়েছে। বিদ্যাকে উপযুক্ত শব্দবেশী শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি। প্রথমে যে গ্রিনিজ রেখার দ্রাঘিমার মান হল ড্যাশ 0 ডিগ্রি। 2 নম্বরে ড্যাশ প্রক্রিয়া পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কার্যকরী থাকে। কি লিখবে? মহীভাবক আলোড়ন। মহীভাবক আলোড়ন বা মহীভাবক প্রক্রিয়া। 3 নম্বরে রয়েছে মাটি গঠনের প্রাথমিক উপাদান হল ড্যাশ জনক শিলা বা আদি শিলা। 4 নম্বরে ভারতে প্রথম কাপড়ের কল গড়ে ওঠে ড্যাশেতে, হাওড়ার ঘুষুড়িতে। 5 নম্বরে পৃথিবীর বৃহত্তম লোহের সঙ্গে ড্যাশ নদীর অববাহিকায় গড়ে উঠেছে, ভাঙ্গ নদীর অববাহিকায় গড়ে উঠেছে। 6 নম্বরে সুন্দরবনের প্রবেশদ্বার হল ড্যাশ ক্যানিং। 7 নম্বরে দক্ষিণ আয়নন্ত দিবস হল ড্যাশ তারিখে, 22শে ডিসেম্বর তারিখে। সিদ্ধাকে অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথমে হচ্ছে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? সূর্য।
2 নম্বর, নিরক্ষরেখার 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমা রেখার রৈখিক ব্যবধান কত? 111.3 কিলোমিটার। 3 নম্বর, বাজাদা সমভূমি কোন প্রকার জলবায়ু অঞ্চলে দেখা যায়? মরু বা শুষ্ক জলবায়ু অঞ্চলে। 4 দিকে বিপর্যয় ব্যবস্থাপনা MDM এর পুরো অর্থ লেখো। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। 5 থেকে কত সালে টি ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠিত হয়? 1971 সালে। 6 থেকে দুর্গাপুর ইস্পাত কেন্দ্র ও ইস্কো এর নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? সেল। 7 নম্বরে মৌজা মানচিত্র আজ কত? 1:3960। ডিতে স্তম্ভ মেলা। ভারতের রুড় দুর্গাপুর। ভারতের খনিজ ভাণ্ডার ছোটনাগপুর মালভূমি। পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের হাব নিউ টাউন রাজারহাট। সার্ভে অব ইন্ডিয়া বিদেশ দেরাদুন। বিভাগ গয়ের 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রথমে হচ্ছে জিপিএস বলতে কি বোঝো? প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে প্রতিপাদ্য স্থান কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লেখার পর তোমরা দ্রাঘিমাগত পার্থক্য ও সময়গত পার্থক্য এটা দিয়ে তুলে ধরবে। 2 নম্বরে রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে? উত্তরটি দেখো, ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে বা ভূ গঠনিক প্রক্রিয়া কাকে বলে? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে এবং ভূ গঠনিক প্রক্রিয়ার দুটো বৈশিষ্ট্য তুলে ধরবে। অথবাতে রয়েছে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা পাশাপাশি অবস্থান করে কেন? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখতে পারো। 3 দাগে নগ্নি ভবন কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, নগ্নি ভবন কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ইলুভিয়েশন ও এলুভিয়েশন বলতে কি বোঝো? আচ্ছা, এলিভেশন কি লিখবে? এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে রয়েছে পশ্চিমবঙ্গের শীতকালে পশ্চিমী ঝামেলা ঘটে কেন? উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে তরাই সমভূমির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। উত্তরটি তোমরা এখান থেকে এতটা লেখার পরে তোমরা এবার ভূপ্রাকৃতিক উৎপত্তিটা দেবে। এখান থেকে এতটা লিখবে উৎপত্তি এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য দুটো তুলে ধরবে। 5 দাগে রয়েছে বিপর্যয় ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। আচ্ছা, বিপর্যয় ব্যবস্থাপনার সংজ্ঞা এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার সঙ্গে বিপর্যয় ব্যবস্থাপনার উদ্দেশ্য এখান থেকে এতটা তুলে ধরবে। 6টি উদ্দেশ্যের মধ্যে যে কোনো 2টি বা 3টি উদ্দেশ্য লিখবে। অথবাতে রয়েছে দেখো আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? উত্তরটি দেখো, আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি। 6 দাগে একটি মানচিত্রের RF 1:50,000 এটিকে বিবৃতিমূলক স্কেলে রূপান্তরিত করো। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখতে হবে, তোমাদের অঙ্কটা করতে হবে।
অথবাতে রয়েছে মৌজা মানচিত্র সম্পর্কে টিকা লেখো। উত্তরটি দেখো, এই যে সংজ্ঞা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। লেখার পর বৈশিষ্ট্য তুলে ধরবে, দুটো বৈশিষ্ট্য লিখবে, যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখবে। বুঝতে পেরেছ? বিভাগ ঘয়ের 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে হচ্ছে সূর্যের বার্ষিক আপাত গতির ব্যাখ্যা দাও। উত্তরটি তোমরা লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, তারপর দেখে নাও এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পৃথিবীকে প্রাণের গ্রহ বলে, উক্তিটির যথার্থতা বিচার করো। উত্তরটি তোমরা দেখো, এই যে এখান থেকে শুরু করবে। আচ্ছা, 3টি যুক্তি দেখাবে তোমরা, যেহেতু 3 মার্কের, কিন্তু আমি যতগুলো বইতে রয়েছে সেগুলো দেখাচ্ছি তোমাদের, সবগুলো দেখিয়ে দিচ্ছি। এত পর্যন্ত রয়েছে। 2 নম্বরে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার 3টি পার্থক্য লেখো। উত্তরটি দেখো তোমরা, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য, মোট 5টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম। তার মধ্যে 3টে বা 4টে ভালোভাবে পড়ে নেবে এবং লিখে নেবে। অথবাতে রয়েছে আবহাওয়া বিকার থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। প্রশ্ন উত্তর রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তারপর দেখে নাও উত্তরগুলো, এত পর্যন্ত রয়েছে। 3 নম্বরে বিপর্যয় পূর্ববর্তী ব্যবস্থাপনার কয়েকটি কার্যাবলী উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পশ্চিমবঙ্গের বন্যাজনিত বিপর্যয়ের কারণগুলি উল্লেখ করো। এই যে এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের 3টি সমস্যা লেখো। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা হচ্ছে মানচিত্রে যে কোনো 3টি গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। তারপর দেখে নাও। এতটা পর্যন্ত রয়েছে। বিভাগ মোর 5 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে রয়েছে চিত্রসহ পৃথিবীর ঋতু পরিবর্তন প্রক্রিয়া আলোচনা করো। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। তারপর দেখে নাও, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে লন্ডন থেকে দুপুর 12টায় পাঠানো একটি বিশেষ বুলেটিন কোনো স্থানে ওই দিন সকাল 9:30 গৃহীত হয়। স্থানটির দ্রাঘিমা নির্ণয় করো। উত্তরটি লক্ষ্য করো।
3 নম্বর রয়েছে চিত্র সহ ভঙ্গির পরিবর্তে উৎপত্তি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পাক সংস্থা তত্ত্বের নিরিখে ভঙ্গির পরিবর্তে উৎপত্তি বা গঠন। পরপর দেখে নাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটা লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে, যাতে তারা রায়ের মাটির প্রশ্ন বিচিত্রার প্রশ্নের সমাধানগুলো করতে পারে। এত পর্যন্ত লিখবে। চারের দাগে রাসায়নিক আবহবিকারের 3টি প্রক্রিয়া ব্যাখ্যা করো। আচ্ছা, উত্তরটি দেখো। প্রথমে রাসায়নিক আবহবিকার, এখানে এটা লিখতে পারো কাকে বলে, রাসায়নিক আবহবিকার কাকে বলে, দিয়ে তারপরে রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়া শুরু করবে, যে জারণ দিয়ে এখান থেকে শুরু করবে। আচ্ছা, যে কোনো 3টি লিখতে বলেছে, আমি 4টা রয়েছে এখানে, 4টাই দেখাচ্ছি। 4টা প্রক্রিয়া রয়েছে রাসায়নিক আবহবিকারের। অঙ্গার যোজন, জলযোজন, আর্দ্র বিশ্লেষণ। দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। বিদ দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির নদ নদীর বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, প্রথমে ভূপ্রকৃতিটা দেখাচ্ছি, লক্ষ্য করো। যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, যে অবস্থানটা দেবে আগে ভূমিকা হিসেবে, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লিখবে। কখন দেখাচ্ছি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এতটা পর্যন্ত লিখবে। এবার নদ নদীর বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করো, যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে তোমরা ক্লাস 9-এর 3rd ইউনিট টেস্ট তথা 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে রয়েছে পশ্চিমবঙ্গে পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। পরপর উত্তরগুলো দেখে নাও, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।